আজকে রেডি করে নিয়েছি ওল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, ওল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি। এর জন্য আমি এখানে ওল নিয়েছি। তো অল্প গ্রামই ওল আছে, মাত্র 200 গ্রাম। আর এখানে নিয়েছি আমি আলু আর পেঁয়াজ। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে তেল দিয়ে প্রথমে আমি ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এখানে আমি ওলগুলোকে কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 4 চা চামচ মতো সরিষার তেল, আর 1 চা চামচ মতো দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওলগুলোকেও এর মধ্যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছি আমি মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে হাতের সাহায্যে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনে। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো সিদ্ধ হয়ে গেছে, এবারে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।